দেখা যায় এই যে তথাকথিত না, এই যে বেল্লভিয়ন যারা, এই বেল্লভীরা এর থেকে মারাত্মক আরেকটা আকিদা পোষণ করে। সেটা হচ্ছে কি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জাত থেকে তৈরি, জাতের অন্তর্ভুক্ত, আল্লাহর সত্তারই একটা অংশ হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাআলা আল্লাহু আম্মা ইয়াকুলুনা উলুওয়ান কাবীরা। এই যে ধারণা, এই ধারণার মূলেও কি ওই বিশ্বাস তাদের মধ্যে নেই যে আল্লাহ আজ্জা ওয়া জাল বাইনুম মিন খালকিহি, তিনি তার সৃষ্টি থেকে সম্পূর্ণ পৃথক। এই ধারণাটা যদি, এই বিশ্বাস যদি তাদের মধ্যে থাকতো, তাহলে তারা এইটুকু দাবি করতো না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জাতি নূর থেকে কিংবা আল্লাহর সত্তা থেকেই তৈরি, সত্তারই একটা অংশ। যেমন এই যে তারা প্রায় তাদের এই যে মিলাদ মাহফিলগুলোতে বা বিভিন্ন উপলক্ষে তারা এই কবিতাটা কি করে আবৃত্তি করে যে মোহাম্মদ তো খুদা নেহি লেকিন খুদা সে জুদা भी नहीं। تعالى الله عما ذلك عما يقولون علوا كبيرا। অথচ আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা, সালাফে সালেহিনদের আকীদা কি ছিল, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাইনুম মিন খালকিহি, তিনি মখলুক থেকে সম্পূর্ণ জুদা। আর তারা কি বলছে, খুদা সে জুদা भी नहीं। আবার নিজেকে তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বলে দাবি করে, তথাকথিত সুন্নি। শুধু আহলুস সুন্নাহ, নিজেদেরকে সুন্নি বলে দাবি করে। যদি প্রকৃত অর্থে তারা সুন্নি হতো, আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের অনুসারী হতো, তাহলে অবশ্যই তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের এই যে আকীদা ইস্তিওয়াউল্লাহি আলাল আরশ সম্পর্কে, আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা যে আল্লাহ রাব্বুল আলামিন ফাওকা আরশিহি আলা সামাওয়াতিহি বাইনুম মিন খালকিহি, আল্লাহ আকাশের ঊর্ধ্বে, আরশের উপরে এবং তার মখলুক থেকে সম্পূর্ণ পৃথক, এই বিশ্বাস তারা পোষণ করত। অবশ্যই এই বিশ্বাস তারা পোষণ করত, কিন্তু তারা এর বিপরীত বিশ্বাস পোষণ করেও নিজেকে আহলুস সুন্নাহ ওয়াল জামাআত কিংবা সুন্নি বলে দাবি করে। এরা হচ্ছে তথাকথিত সুন্নি, যারা আসলে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের সাথে যাদের কোনো সম্পর্ক নেই। কারণ এই যে বিশ্বাস, এই বিশ্বাস তাদেরকে ইসলাম থেকে বহির্ভূত করে দেয়, এরকম একটা বিশ্বাস তারা পোষণ করে। যদি কেউ এই বিশ্বাস পোষণ করে যে খালিক এবং মখলুক, খালিক থেকে মখলুক জুদা না, পৃথক না, তাহলে সে কি করলো, মখলুককে খালিকের সাথে মিলিয়ে ফেললো, এবং এটাই হচ্ছে শিরক। এটাই হচ্ছে শিরক। শিরক করে আবার নিজেকে আহলুস সুন্নাহ বলে দাবি করা, এটা একটা হাস্যকর ব্যাপার ছাড়া আর কিছুই না। অতএব আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের অন্তর্ভুক্ত হতে হলে এই বিশ্বাস পোষণ করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাওকা সাবি'i সামাওয়াতিহি ফাওকা আরশিহি বাইনুম মিন খালকিহি, তিনি তার মখলুক থেকে সম্পূর্ণ পৃথক। এবং এরই সাথে সাথে যেভাবে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন, এই বিশ্বাসও পোষণ করতে হবে যে আল্লাহর আরশ এটা কোথায়, উপরে। শুধুমাত্র আল্লাহর আরশ, আল্লাহ আরশের উপরে এই বিশ্বাস পোষণ করলে হবে না। এই বিশ্বাসও পোষণ করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ হলো এটা ফাওকা সাবি'i সামাওয়াতিহি, তার সপ্ত আকাশের ঊর্ধ্বে।
এবং তিনি আরশের উপরে। যদি কেউ বলে আরশ এটা আকাশে না জমিনে, আমি জানি না, হ্যাঁ, তাহলে এটা কি, সে কাফির বলে গণ্য হবে। কারণ যেখানে সুস্পষ্ট নাস, সুস্পষ্ট প্রমাণ যেখানে আছে, দলিল কিতঈ যেখানে আছে, সেই দলিল কিতঈ থাকার পরে এই বিষয়ে এই যে মানে নীরব অবস্থান, এটা গ্রহণযোগ্য না। এই কারণে ইমাম ইবনু খুজাইমা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে যদি কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপরে এই বিষয়টাকে যদি কেউ অস্বীকার করে, তাহলে তাকে বন্দী করতে হবে। যদি সে তওবা করে নেয় তাহলে তো ঠিক আছে, আর যদি তওবা না করে তাহলে তাকে হত্যা করতে হবে। এবং শুধু এইটা না, তাকে হত্যা করে তিনি ইবনু খুজাইমা রাহিমাহুল্লাহ বিষয়টাকে কত কঠিনভাবে নিয়েছেন দেখেন, যে এই লোককে হত্যা করে তাকে কি মুসলমানদের কবরস্থানে তাকে দাফন করা না করে বরঞ্চ ওই অন্য কোথাও তাকে দাফন করে দিতে হবে। তাকে মুসলমানদের কবরস্থানে দাফন করা যাবে না। এমনকি ইমাম ইবনু খুজাইমা রাহিমাহুল্লাহ বলছেন যে তাকে ইহুদি নাসারার কবরস্থানেও কি করা যাবে না, দাফন করা যাবে না। কেন? আমরা হয়তো এটুকু বুঝলাম যে তাকে মুসলমানদের কবরস্থানে দাফন করা যাবে না, কিন্তু ইহুদি নাসারার কবরস্থানেও তাকে দাফন করা যাবে না, এই কথাটা ইবনু খুজাইমা রাহিমাহুল্লাহ কেন বললেন? এই কারণে আমি শুরুতেই বলছি যে ইস্তিওয়া আলাল আরশ, এই যে বিষয়টা, এই বিষয়টা সম্পর্কে মুসলমানদের মধ্যে অনেক বিভ্রান্তি বিদ্যমান। এই কারণে বিষয়টা নিয়ে একটু বিস্তারিত আলোচনা আমাদের প্রয়োজন, আমাদের প্রয়োজন। ইবনে খুজাইমা রাহিমাহুল্লাহ বললেন যে মুসলমানদের কবরস্থানে, এমনকি ইহুদি নাসারাদের কবরস্থানে তাকে দাফন করা যাবে না। লিমাদা? কেন? এর কারণ হলো যে ইহুদি নাসারারা তারাও কিন্তু এইটুকু বিশ্বাস করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপরে ঊর্ধ্বে অবস্থান করছেন, আকাশের উপরে অবস্থান করছেন, এটা তারাও বিশ্বাস করে। পূর্ববর্তী আসমানি যে কিতাবগুলো, তাতেও কিন্তু এই সবগুলো কিতাবে এই কথাটি বর্ণিত রয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আরশের উপরে অবস্থানরত। ইহুদি নাসারাও এই বিশ্বাস পোষণ করে যে আল্লাহ কিনা সর্বত্র বিরাজমান না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিরাজমান না, তিনি আকাশে। তবে হ্যাঁ, তাদের একটা সমস্যা হলো যে মুসলমানরা যেখানে বলতেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিরাজমান, এমনকি মুসলমান বলে নিজেকে দাবিদার কেউ বলল ওমাল খালবু ওয়াল খিনজিরু ইল্লা ইলাহুনা, যে শুকর কুকুর এগুলো আমাদের ইলাহ, কারণ সর্বত্র বিরাজমান তো উনি সব কিছুর মধ্যেই ঢুকে আছেন। কিন্তু ইহুদি নাসারাও এরূপ কথা বলার সাহস পায়নি, তারাও এরূপ কথা বলেনি। তারাও বিশ্বাস করতো যে আল্লাহ ঊর্ধ্বে অবস্থান করছেন। তবে হ্যাঁ, তারা একটা কি, যে এক জায়গাতে তারা আল্লাহকে মখলুকের সাথে ঢুকে ফেলছে, সেটা হচ্ছে ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরু ইবনুল্লাহ, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরু ইবনুল্লাহ। ইহুদিরা বলতো যে উযাইর আল্লাহর ছেলে। তাআলাল্লাহু আম্মা ইয়াকুলুনা উলুওয়ান কাবীরা। এই একটা মখলুকের মধ্যেই তারা বুঝতো যে এই জায়গাতেই একজন মখলুকের মধ্যেই আল্লাহ কি করছেন, অনুপ্রবেশ করছেন। কিন্তু এই তথাকথিত মুসলমান বলে দাবিদারদের মতো তারা এটুকু বলতো না যে সর্বত্র বিরাজমান, এমনকি শুকর এবং কুকুরের মধ্যেও আল্লাহ ঢুকে আছে। খ্রিস্টানরাও তারা কিন্তু ঢালাওভাবে এটুকু বলতো না যে মখলুকের মধ্যে আল্লাহ ঢুকে আছেন, তারা ওই শুধুমাত্র দুইজনের মধ্যে সীমাবদ্ধ থাকতো। মারিয়াম আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং ঈসা আলাইহিসসালাম, কে এই দুইজনের মধ্যে। কিন্তু তারাও এটুকু বলতো না যে সর্বত্র বিরাজমান। আর তারা এটুকু বিশ্বাস করত যে আল্লাহ কি ঊর্ধ্বে, আল্লাহর অবস্থান ঊর্ধ্বে, এইটুকু তারা নির্দ্বিধায় স্বীকার করত।
মুসলমান বলে দাবি করার পরেও যারা এরূপ দাবি করে যে সর্বত্র বিরাজমান, কিংবা সবকিছুর মধ্যে, সৃষ্টির মধ্যে আল্লাহ অনুপ্রবেশ করে আছেন, কিংবা যারা এইটুকু অস্বীকার করে যে আল্লাহ কিনা উপরে না, আল্লাহর অবস্থান ঊর্ধ্বে না, তিনি সর্বত্র, জমিনে আছেন, আমার মাঝে আছেন, তার মাঝে আছেন, এই সব কিছুর মাঝেই তিনি অনুপ্রবেশ করে আছেন। তো যারা আল্লাহর ঊর্ধ্বে অবস্থানকে অস্বীকার করে, ইমাম ইবনু খুজাইমা রাহিমাহুল্লাহ বলেছেন যে এদেরকে তাহকিক করতে হবে, প্রথমত বন্দী করতে হবে। যদি সে তওবা করে নেয় নির্দিষ্ট সময়ের মধ্যে তাহলে তো ঠিক আছে, আর যদি সে তওবা না করে, তার এই আকীদা থেকে সে বিরত না হয়, যদি সে সঠিক আকীদা বিশ্বাস পোষণ না করে, তাহলে তাকে হত্যা করতে হবে। এবং হত্যার পরে তাকে মুসলমানদের কবরে তো দূরের কথা, ইহুদি নাসারাদের কবরেও দাফন করা যাবে না। এর কারণ হলো এটাই যে ইহুদি নাসারা তারাও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এইভাবে হুলুল কিংবা তার ঊর্ধ্বে হওয়াকে অস্বীকার করে না। সুতরাং তারা যেহেতু আল্লাহর ঊর্ধ্বে অবস্থান করাকে অস্বীকার করে না, সুতরাং আল্লাহর ঊর্ধ্বে অবস্থান করাকে অস্বীকারী যে অস্বীকার করে, তাকে তাদের কবরে দাফন করা যাবে না।